বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে যোগ দিতে সারা দেশ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হচ্ছে ছাত্র জনতা। বেলা ৩টায় শুরু হবে সমাবেশ। বক্তব্য রাখবেন কেন্দ্রীয় সমন্বয়করা। আজ জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের কথা থাকলেও সরকারিভাবে ঘোষণাপত্র প্রণয়নের সিদ্ধান্ত জানিয়েছেন প্রধান উপদেষ্টা। একে সাধুবাদ জানিয়ে নতুন কর্মসূচি পালনের কথা জানান সমন্বয়করা। এই কর্মসূচিতে অংশ নিতে সকাল থেকে মিছিল নিয়ে দলে দলে আসতে থাকে শিক্ষার্থীরা। এতে মুখর হয়ে ওঠে চারপাশ। তাদের দাবি, জুলাই আগস্ট বিপ্লবের মূল লক্ষ্য এখনো বাস্তব রূপ পায়নি। তাই ফ্যাসিবাদের বিরুদ্ধে এক হওয়ার শপথ নেবে ছাত্র জনতা। স্বাভাবিকভাবে আমাদের স্বৈরাচার পালাইলেও আমাদের যে স্বাধীনতা যেটা আমরা চেয়েছি সেটা আমরা আদৌ পাই নাই। মেন স্বাধীনতা আমরা পাই নাই, তার জন্য আমাদের লড়তে হবে। মূল লক্ষ্য উদ্দেশ্য ছিল যে আমরা একটা ঘোষণাপত্র দিব, কারণ ঘোষণাপত্র যেহেতু সরকার থেকে। দর্শক, এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শাহাদাত নিশাদ, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। নিশাদ, মার্চ ফর ইউনিটি নিয়ে কি বলছে ছাত্র জনতা? কেন্দ্রীয় শহীদ মিনারের সার্বিক চিত্র আমাদের জানাবেন। যেমনটি বলছিলাম, সকাল থেকে কিন্তু মার্চ ফর ইউনিটি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কর্মসূচি, সে কর্মসূচির যে প্রস্তুতি সেটি কিন্তু শেষ হয়ে এখন কর্মসূচির যে সময় কিন্তু ঘনিয়ে এসেছে। অর্থাৎ ৩টা থেকে শুরু হবে কর্মসূচি এবং আমরা কিন্তু যদি একটু দেখানোর চেষ্টা করি, ইতিমধ্যে বিভিন্ন জেলা থেকে এখানে কর্মসূচির যে স্থল রয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার, সেই শহীদ মিনারের সামনে এখানে জড়ো হচ্ছে শিক্ষার্থীরা। বিভিন্ন জেলা থেকে যে আগত শিক্ষার্থীরা তারা কিন্তু একে একে এখানে আসছেন এবং এসে কিন্তু তাদের যে আজকে যে মূল উদ্দেশ্য তাদের যে অর্থাৎ তারা কয়েকটা দফা দাবি নিয়ে কিন্তু এখানে জড়ো হচ্ছেন এবং সেই দাবি নিয়ে কিন্তু কিছুক্ষণ পরে এখানে যে তাদের কেন্দ্রীয় নেতারা রয়েছেন তারা এখানে বক্তব্য রাখবেন এবং এখানে বিভিন্ন জেলা থেকে আসা যে শিক্ষার্থীরা রয়েছেন তারা মূলত সংবিধানের যে সংস্কারটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। এবং আমরা যদি একটু জানিয়ে রাখি, এখানে সকাল থেকে কিন্তু বিভিন্ন জেলা থেকে শিক্ষার্থীরা জড়ো হচ্ছেন এবং এখনও আমরা দেখছি একে একে একটু পর কিন্তু মিছিল আসছেন। মিছিলে তারা এখানে সমাবেশ স্তরে যোগ দিচ্ছেন এবং তাদের যে দাবি, সেই দাবি নিয়ে তারা কিন্তু সোচ্চার হয়েছে। জানেন যে গতকাল রাত থেকে কিন্তু আজকে যে জুলাই বিপ্লবের যে চূড়ান্ত যে ঘোষণাপত্র, সেই চূড়ান্ত ঘোষণাপত্র তারা পাঠ করবেন বলে এখানে আমাদেরকে জানানো হয়েছিল। পরবর্তীতে যখন সরকারিভাবে সেটি দায়িত্ব নেওয়া হয়েছে তখন কিন্তু তারা তাদের সেই সিদ্ধান্ত থেকে সরে আসে এবং সেই সরকারি যে সিদ্ধান্ত সেটি তারা স্বাগত জানিয়েছিল। এবং এক পর্যায়ে যদি একটু জানিয়ে রাখি, আমরা দেখেছি যে সেখানে তারা যে আজকে যে মার্চ ফর ইউনিটি, সেখানে কিন্তু তারা তাদের যে বাকি যে দাবিগুলো, অর্থাৎ যে জুলাই বিপ্লবের যে মূল লক্ষ্য আছে সেই লক্ষ্য থেকে যেন সরকার সরে না যায় এবং সেই লক্ষ্যগুলো যেন বাস্তবায়িত হয়, সেক্ষেত্রে সরকারের প্রতিও তাদের আহ্বান এবং দাবি থাকবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং যদি আমরা দেখানোর চেষ্টা করি, ইতিমধ্যেই যেহেতু একেবারে সবশেষ সময় অর্থাৎ রাত 12টার পরে তাদের সিদ্ধান্ত আসে, তখন থেকে কিন্তু আমরা দেখেছি এখানে তারা তাদের মঞ্চ যে প্রস্তুত, সেই প্রস্তুতি কিন্তু ইতিমধ্যেই শেষ করেছেন এবং ইতিমধ্যেই যে সমাবেশস্থল সেটিও কিন্তু যে কেন্দ্রীয় নেতারা একে একে তারা আসছেন এবং এখানে তাদের যে মূল বক্তব্য শুরু হবে 3টা থেকে কিন্তু শুরু হবে। তো এখন আমরা যেটি লক্ষ্য করছি সেটি হচ্ছে এখানে 3টার আগ মুহূর্তে যেটি সকাল থেকে কিন্তু মিছিল নিয়ে এখানে সমাবেশস্থলে বিভিন্ন জেলা থেকে শিক্ষার্থীরা এসেছেন এবং এখনও কিন্তু তারা আসছেন। অর্থাৎ যে মার্চ ফর ইউনিটির যে মূল বিষয়গুলো, সেই বিষয়গুলো নিয়ে কিছুক্ষণ পরে এখানকার কেন্দ্রীয় নেতারা যারা রয়েছেন তারা সেই বিষয়গুলো উপস্থাপন করবেন। আপনারা জানেন যে নতুন বছরের রয়েছেন এবং যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রয়েছিল, যে জুলাই বিপ্লব ঘটনাটি আসলে এই যে গণতন্ত্র পুনরুদ্ধারের যে বিষয়টি, সেই গণতন্ত্র পুনরুদ্ধারে কিন্তু স্বৈরাচার সরকারের পতন হয়েছিল এবং সেই ক্ষেত্রে সেই লক্ষ্যচ্যুত যেন না হয়, অর্থাৎ নতুন বাংলাদেশ বিনির্মাণে যে বাংলাদেশ কেমন হবে আগামীর বাংলাদেশ, সেই বাংলাদেশ গড়ার লক্ষ্যে কিন্তু তারা এখানে কাজ করে যাচ্ছেন। আমরা এখানে দেখছি যে বিভিন্ন জেলা থেকে অনেকে আসছেন। একটু কথা বলবো, আপনারা কোন জেলা থেকে এসেছেন? আমরা রাজবাড়ী জেলা থেকে আসছি। আপনাদের আজকে এখানে মূল দাবি কি থাকবে? আমরা যে স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার যে গত 3টি নির্বাচনে আমাদেরকে ভোটাধিকার যে মূল আজকে এখানে উপস্থিত হওয়ার, এটা আপনার কাছে জানতে চাইবো, এখান থেকে আসলে আপনাদের মূল কর্মসূচি যেটি দেওয়া হবে সেটা আসলে বাস্তবায়ন আপনাদের জেলায় কেমন হবে মনে করেন? জি, অবশ্যই আমরা যে ঘোষণাটি দেওয়ার কথা ছিল সেখানে ইতিমধ্যে আপনারা জানেন যে এখানে সরকার থেকে একটা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সেক্ষেত্রে অবস্থা সেখানে কিন্তু শহীদ মিনার কানা কানা পূর্ণ হয়ে যেতে শুরু করেছে। 3টা থেকে শুরু হবে মূল যে আনুষ্ঠানিকতা। তো এই ছিল কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কর্মসূচি, সেই কর্মসূচি শেষ কথা।
ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, শহীদ মিনার থেকে যুক্ত ছিলেন সহকর্মী শাহাদাত নিশাদ।